اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كري لا إله إلا الله لا إله আওয়াজ করে আর একটু হালকা বাড়ান দিন থাকিতে কি করো সাধা কাজে লাগবে তোর মরণ বেলা অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেড়াবাজুয়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে 32তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল কই লাগছে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জামিল উদ্দিন খোকা সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন, এশারের পর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সিরাজি, আরো অনেক আলেম ওলামা, আশেপাশের মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, আমরা সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দিনী দ্বারায় বেহেশতের বাগানে কোরআন ও মজলিসে অল্প কিছু কথা বলবার মতো শুনবার মতো তৌফিক দিয়েছেন। সেই রবের প্রতি কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, এবং কি আমি আপনিও দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করতে পারতাম না, সেই রাসূলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? নাকি আমারে দেখে রাগ করছেন আপনারা? আসলে হঠাৎ করে দুপুর থেকে অনেক জ্বর, এই যে আমাদের মনিরুল ইসলাম ভাইকে দেখাইছি, তারপর আপনারা দোয়া করেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। অল্প কিছু কথা ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বলবো, যুগ উপযোগী। আপনারা কি শুনবেন না আমারে রেখে চলে যাবেন? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, শুরু করতে দেন। প্রথমে দেখে তো আপনারা বুঝতে পারবেন কি 10টার পরে তো প্রত্যেকটা বক্তা হোক, যে লোকই হোক, তার কণ্ঠটা কিন্তু দাবায় যায়, দেয় না? যায় না? ওটা উঠতেও কিন্তু আধা ঘন্টা সময় লাগে, বড় মন লাগে না? সকালে মোটরসাইকেল কিক দিলে কি প্রথম কিকে স্টার্ট হয়? দু একবার দেওয়ান লাগে নাকি? তো আপনাদের এই বেড়াবাজু এলাকায় কি আপনার এই কয়েকজন লোক বসবাস করেন না আরো আছে? আরো আছে? ওরা জীবিত আছে না কবরস্থানে আছে? কোথায় কোথায়? কবরস্থানে না জীবিত আছে নাকি বাহিরে চাষটলে বা বিছানার মধ্যে একদল আল্লাহর বান্দারা আছে? এরকম মাহফিল অনেক হবে, আজকে যাওয়ার দরকার নেই, অন্যদিন শুনবো। বেঁচে থাকলে অনেক
শুনতে পারবো, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? কিন্তু ভাই, আমি আর আপনি যে বেঁচে থাকতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? আছে? এখানে আপনারা যারা আসছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার পিছনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রহমত বরকত সকিনা এখানে নাজিল হচ্ছে। যারা আসছে আল্লাহর দেওয়া রহমত বরকত সকিনা তারা পাচ্ছে। যারা বাহিরে আছে তারা কি পাবে? হালকা একটু বাড়াবেন। তারা কি পাবে? আমাদের দেশে মা বোনেরা দেখবেন একটা কুচা মুরগি দেয়, 10টা 12টা যখন ডিম পারে, এই কুচা মুরগি দিয়ে ডিমগুলো বসায় দেয় কোন আশায়? যে বাচ্চা দিবে, ঠিক না ভাই? ঠিক। এখন ডিমগুলো দিয়ে যখন মা বোনেরা বসায় দেয়, 18 দিন 19 দিন পরে দেখবেন ডিমগুলো মাশাআল্লাহ বাচ্চা দেয়, দেয় না নাই? এর মধ্যে 2-1টা ডিম এদিক সেদিক পড়ে থাকে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এই 2-1টা ডিম যে আশেপাশে পড়ে আছে বা ডিমটা বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে, কেন এটা বলতে পারবেন? কেউ পারবেন না? না না, যেই মুরগিটা তাপ দেয়, ওই তাপটা, মুরগির তাপটা যে 2-1টা ডিম যে আছে চিটপাটাং দেওয়া পড়ে আছে, বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে, ওই মুরগির তাপ পায় নাই, ঠিক না? ঠিক। দুনিয়াবি হাইসতে একটা মুরগির তাপ না পায় যদি একটা ডিম নষ্ট হয়ে যায়, আপনারা যদি এখান থেকে চিন্তা ভাবনা করলেন ডিম নষ্ট হয়ে গেল, না পারবো ভাইজা খাইতে, বাচ্চাও দিল না, যাই বাজারে বিক্রি করি। আচ্ছা, আপনারা বলেন এটা কেউ নিবে? বাজারে নিয়ে গেলে আপনারা সাইজ করবো, ঠিক না ভাই? ঠিক। ঠিক তো? ধরো বাহিরে যারা আছে আমি মনে করবো গোলা ডিমের মতো, কারণ এখানে যারা আছে আল্লাহর দেওয়া রহমত বরকত সকিনা নাজিল হচ্ছে, এই বান্দাগুলো পাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। আর বাহিরে যারা আছে ওরা গোলা ডিমের মতো, ঠিক না ভাই? ঠিক। আরো একটা কথা, আমরা যারা আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একটা পুরস্কার দিতে চায়। আমি দেখতে চাই কারা কারা পুরস্কার নিতে রাজি আছেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নেবেন পুরস্কার, নেবেন? তাহলে পুরস্কারটাকে দিয়ে নি নাকি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله الله أكبر ولا إله إلا الله فدخل الجنة الله أكبر। জোরে বলেন। আমার আপনার পয়গম্বর জানা দেয়, মান ক্বালা সুবহানাল্লাহ, বলে যাদের জবান দ্বারা বের হয়ে যায় সুবহানাল্লাহ, কিন্তু মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবক, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র, ঠিক না ঠিক? জোরে বলেন। এর মুসলমান ইমানদার বান্দা যদি আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়, আসমানের মালিক আল্লাহ তার কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে না নাই। কিন্তু মুসলমান ইমানদার এটা বোঝানোর জন্য যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, এই বেড়াবাজু এলাকার বাজারের মধ্যে দেখবেন একটা বাজারের মধ্যে 4-5টা চা স্টল আছে না নাই? এই 4-5টা চা স্টলের মধ্যে দেখবেন একটা চা স্টল হলো টপ ক্লাস, ঠিক না ঠিক? জোরে বলেন। এই টপ ক্লাস চা স্টলের মধ্যে এলাকার কিছু বুদ্ধিজীবীরা আসরে নামাজ পড়ে চা স্টলের মধ্যে চা খায় আর একে অপরের কথাবার্তা বলে না নাই। হঠাৎ করে আপনাদের এলাকার একটা সুন্দর ছেলে, ভদ্র ছেলে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে 5 জন মুরব্বীর মধ্যে থেকে একজন ডাক দিয়া বলে,
এই মুহূর্তে যেই ছেলেটা গেল ওই ছেলেটা বড় সুন্দর, ওই ছেলেটা বড় পবিত্র। এরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা ডাক দেয়া বলে ওর দাদাও ভালো ছিল, এই জন্য ওর বাবাও ভালো, ওর বাবাও ভালো, ওই ছেলেটাও ভালো। ওদের ব্যাপারে এলাকার কেউ মাতাব্বারি করে নাই, বিচার করে নাই। কোনদিন আবার দুঃখী গরিব হত দরিদ্রকে পিছনের দিক দিয়ে ধাক্কা দেয় নাই। এলাকার মধ্যে এই ছেলেটা বড় ভালো। আপনারা বলেন তো, ওই ছেলেটা যখন এই কথাগুলো শুনবে ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে মজা লাগবে না? নাই। কিসের ঘোরাফেরা? তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পর বাবারে ডাক দিয়ে বলবে, বাবা আমার দাদা ভালো ছিল, এই জন্য তুমি ভালো। কারণ আমার বাবার সমস্ত চালচলন গুলো তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো। তুমি বলো তোমার চালচলন গুলো আমি সব কিছু মেনে নিয়েছি। এখন আমার দাদারও প্রশংসা করে, তোমারও প্রশংসা করে, আমারও প্রশংসা করে। বাবা দিলের মধ্যে মজা লাগে। এ মুসলমান ইমানদার, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের যদি পবিত্রতার বর্ণনা দেয়, ওই বান্দার দিলের মধ্যে যদি মজা লাগে, মজা লাগে। এ মুসলমান ইমানদার, যে আল্লাহ আমারে খাওয়ান, আমারে পড়ান, যে আল্লাহ আমারে সুস্থ সবল করে দিয়েছেন, যে আসমানের মালিক আল্লাহর হুকুমে আমার জবান চলে, জবানের মধ্যে আল্লাহ কুওয়াতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর হুকুমে আমার হাত চলে, আমার পা চলে, যে আল্লাহ আমারে খাওয়ান। এ মুসলমান, আমি আর আপনি তো সামান্যতম একটা বাদামের দানা জমিনের মধ্যে ছেড়ে দেই, আসমানের মালিক আল্লাহ ওই একটা বাদামের দানা থেকে এক জুফা বাদাম দেন কে? আমি আর আপনি তো একটা আলুর দানাকে, একটা ছোট একটা আলু, এই আলুটারে 10টা 12টা খণ্ড করার পর টুকরো টুকরো করে জমিনের মধ্যে রেখে দেয়। হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ ওই টুকরো টুকরো আলু থেকে গাছ বানিয়ে এক একটা গাছের থেকে এক জুফা আলু দেয় না? নাই। আমি আর আপনি তো দানের একটা দানা জমিনের মধ্যে ছেড়ে দেই, আল্লাহ খুশি হয়ে আমার আপনার ওখান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ এত কিছু দিয়েছে, বান্দাকে দান করেছে, ওই বান্দা যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহর চলগান দেয়, আপনারা বলেন তো আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারবে না? নাই। কিন্তু অল্প কিছুদিন আগে বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমান আল্লাহর বরত্বের জনগণের কথা শুনলে মাথার তার তো ঢিলে যাইতো না? নাই। এই বান্দারা মাহফিল বন্ধ করার পায়তারা করত, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো। কোন আল্লাহর বান্দা যদি কোরআনের স্লোগান দিত, মাদ্রাসার মধ্যেও যদি কোরআনের তালিম দিত, অনেক আল্লাহর বান্দারা ছিল, এরা এই মাদ্রাসারও বিরোধিতা করেছে না? নাই। কিন্তু ভালো করে শুনে নাও, এই বেড়াবাজু এলাকার সভাপতি সাহেব, এই মসজিদে ইমাম সাহেব একটা মাহফিল দিবেন, আল্লাহর বান্দা চলে গেছে থানায়। থানায় যাওয়ার পর বারবার বুঝাইতেছে আমাদের মসজিদের অবস্থা এতটা ভালো না, একটু উন্নতির দরকার, একটু উন্নতির দরকার, একটা মাহফিল দিতে চাই, আপনি একটু অনুমতি দিয়ে দেন। ওসি সাহেব তখন ডাক দিয়ে বলতো, এরে ভাই, উপর থেকে নিষেধ করা আছে, উপর থেকে নিষেধ করা আছে। এরে আল্লাহর গোলাম, ওসি সাহেব আমাকে আপনাকে ডাক দিয়ে বলতো, ভাই উপর থেকে নিষেধ আছে, মাহফিল করা যাবে না, ঠিক না ঠিক? এরে আল্লাহর গোলাম, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, মানুষকে নসিহত করবো, আবার মানুষের কাছে অনুমতি নিতে হবে। কারণ কি? কারণ নসিহতের কথাই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়, বলে পয়গম্বর আপনি নসিহত করেন, উপদেশ দেন, কারণ উপদেশ আর নসিহতের দ্বারা মুমিনদের ফায়দা হয়, ঠিক না ঠিক? আল্লাহ পাক জানা দেয় পয়গম্বর নসিহত করেন, আমার পয়গম্বর
নসিহত আর উপদেশের দ্বারা কি হয়? আল্লাহ বলে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, বল উপদেশ আর নসিহতের দ্বারা মুমিনদের ফায়দা হয়, ঠিক না ঠিক? হযরতে বিলাল আমার পয়গম্বরের নসিহত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সামি'না ওয়া আতা'না, শুনছে নসিহতগুলো, আমল করেছে। হযরতে বিলালের এত পরিমাণ মর্যাদা দিয়েছে, আমার পয়গম্বর মিরাজে জান্নাতের মধ্যে যাবেন, পরিদর্শন করবেন, হযরতে বিলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। এই জন্য মুসলমান ইমানদার, আমি নসিহতপূর্ণ একটা হাদিস তেলাওয়াত করেছি, দিলের কানটা লাগা শুনবেন বার্তালালের মা। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ঢাকা শহর থেকে বড় কষ্ট করে এসেছি বাবা, দিল থেকে নরম করে শোনেন, লম্বা করব না। এই বান্দার জবান দ্বারা যখন বের হয়ে গেল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এই বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, ঠিক না ঠিক? জোরে বলেন, সবার বড় কে? গাছ আমার বড় না, মাজার আমার বড় না, নেতা আমার বড় না, এলাকার পাতি নেতা আমার বড় না, সবার বড় কে? এই চিৎকার দিয়ে বলেন, সবার বড় কে? এই বান্দা যখন স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহ সবার বড়, এই বান্দাই যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দাই যখন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই, তার মানে একমাত্র রব যিনি কে? এই চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? বান্দা যখন কথাও বলে দেয়, পয়গম্বর বলেন ফাদাখালাল জান্নাহ, এই মানুষগুলোই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর কুদরতি আঙ্গুল হলো এখানে যারা সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এই ফাদাখালাল জান্নাহ, এই মানুষগুলো হলো জান্নাতি। এই জন্য মাহফিলে এসে আমরা কিন্তু ঠগি নাই, আমরা 100% জিতছি না নাই। এই জন্য বাহিরে যারা আছেন ওদের আহ্বান জানাবাম, মিস্টার ইবলিস আপনার বোঝা গরমে কনকনে শীতের মধ্যে মাহফিলে যাওয়ার দরকার নাই, বেঁচে থাকলে অন্যদিন শুনতে পারবা। এ বাবা, অন্যদিন শুনতে পারবা ঠিক, কিন্তু এই নসিহতের কথাগুলো আমি আর আপনি শুনতে পারবো কি? এই কথাগুলো অন্যদিন নাও আলোচনা হতে পারে। আমি যে নসিহতপূর্ণ যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের পয়গম্বর জানায় দেয় ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তানহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। পয়গম্বর জানায় দেয় এক নাম্বার নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। সাহাবায়ে কেরাম শোনো, তোমরা সর্ব অবস্থায় দিলের মধ্যে ভয় রাখবা কার? আল্লাহ পাক জানায় দেয় ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আসমানের মালিক আল্লাহ জানায় দেয় রে বান্দা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দিই। সুবহানাল্লাহ, জয় বলেন। এর গার্জিয়ানের দল, এর পর্দার আলের মা কষ্ট করে বসছেন, আপনাদের জায়গা হচ্ছে না, শুনতে পারছি মা, দিলের কানটা লাগা শুনে না। আপনারা যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে? বলে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার সন্তান কোথায় যায় খবর রাখেন না, রাতের বেলায় কই যায় খবর রাখেন না, আপনার মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে কোথায় যায়, আমার দেশের গার্জিয়ান এই খবর রাখে না, ঠিক না বেঠি? আরে মুসলমান ইমানদার, যুগ উপযোগী কথা, বর্তমান জমানায় ফ্যাশন করে করে মানুষ গুনার কাজ করে। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন গুনার কাজটা ফ্যাশন করে করে? স্কুল কলেজ ভার্সিটির যদি শিক্ষক ম্যাডাম থেকে তাকে অগ্রিম ক্ষমা চেয়ে নেয়,
আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকার মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে একটা প্রথা জারি হয়ে গেছে, বছর শেষে হেডমাস্টার রুটিন টানা দেয়, ছাত্রদের সামনে বক্তব্য দেয়, এরে ছাত্র ছাত্রী দল তোমাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব, কক্সবাজার ঘুরতে নিয়ে যাব, তোমরা একটা কাজ করবা, বলে 1000 করে টাকা জমা দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? এরে মুসলমান ইমানদার পাট্টানালের মাগো, কথাগুলো দিলের কানটা লাগা শোনা না। ছাত্ররা যখন শুনতে পারছে আমার স্যার তো 1000 টাকা দিলে কক্সবাজার নিয়ে যাবে, ওই ছাত্রটা বাড়িতে আইসা হত দরিদ্র বাবারে ডাক দিয়ে বলে, আব্বা ও বাবা 1000 টাকার ব্যবস্থা করে দাও। সন্তানকে প্রশ্ন করে, বেটা তুই কই যাবি? বলে আমি কক্সবাজার যাব। ওই বাবার তো দেওয়ার মতো তৌফিক নাই, ওই বাবা অন্যের জমিনে কাজ করে, ওই বাবা ঢাকা শহরে চিপাই চাপাই রিক্সা চালায়। সন্তানকে তখন ডাক দেয়া বলে, বেটা 1000 টাকা কই পাবো? দেওয়ার মতো তো অ্যাবিলিটি নাই, তৌফিক নাই। সন্তানের সামনে যখন এই কথাটা বাবাই বলছে, সন্তানের চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, তখন সন্তানকে হাসি খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বাবা ডাক দেয়া বলে, সন্তানের রে চিন্তা করিস না, যেভাবে হোক তোরে আমি টাকার ব্যবস্থা করে দিব। একজন হত দরিদ্র বাবা, তার সংসার চলে না, বড় কষ্ট করে সংসার চালায়, ওই বাবা বড় কষ্ট করে 1000 টাকার ব্যবস্থা করে দেয় না। মূল কথাগুলো বুঝতে পারবেন কোনটা গুনাহ। লম্বা করব না, এদিকে ছাত্রী এসে তার মাকে ডাক দেওয়া বলে, মা আমাদের স্কুলের মধ্যে রুটিন টানা দিয়েছে হেডমাস্টার, আমাদেরকে বক্তব্য দিয়ে শোনাইছে, আমাদেরকে কক্সবাজার নেওয়া হবে। মা ভালো করে শোনেন, মেয়ের কাছে আইসা মেয়ে যখন মাকে ডাক দেয়া বলে, মাও তো গরিব মানুষ, মারও একই জবাব, ও মেয়ে আমি এত টাকা কই পাবো, আমার দেওয়ার মতো তৌফিক নাই। সন্তানের এই কথা শোনার পর মা, ওই সন্তানের মা দিলটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। মা তখন ডাক দেয়া বলে, আমি কই পাবো এতগুলো টাকা? তখন ওই মেয়েটার চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, তখন মা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, বিহারে ও কলিজার টাকারা কন্যা সন্তান, তোরে আমি নিজে না খেয়ে তোরে খাওয়াই, নিজে সিরা খাতা জামা পরি, তোরে আমি নতুন জামা পরাই, আজকে সামান্য তো 1000 টাকার কারণে স্কুল কলেজ ভার্সিটি সবাই তোরে বাঁকা নজরে দেখবে, সবাই বলবে অমুক ছেলে অমুক মেয়েটা গরিব বাবার সন্তান, গরিব মায়ের সন্তান, না হতে পারে না, হতে পারে না। তখন মা ওই ডিম বেচা পয়সা 5 টাকা 10 টাকার নোটগুলো মেয়ের হাতে দিয়া দেয়। এদিকে ছাত্র এবং ছাত্রী, এটাই হলো মূল কথা, ভালো করে শোনেন, এদিকে ছাত্র এদিকে ছাত্রী সবাই হেডমাস্টাররা যখন টাকাগুলো জমা দিয়া দেয়, দেওয়ার পর লম্বা চূড়ো দেখে একটা বড় আকারের বাস ভাড়া করে রুটিন টানা যায়, অমুক দিন অমুক সময় তোমরা সবাই বাসের সিট দখল করবা, তোমাদেরকে কক্সবাজার নিয়ে যাব। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বেয়াদবি ক্ষমা চাই, একটা যুবতী ছেলে আর একটা মেয়ে ওই কক্সবাজার 6 ঘন্টা 7 ঘন্টা সময় পাশাপাশি বসে যদি জার্নি করে কক্সবাজার যায়, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কিঞ্চিত পরিমাণ সম্পর্ক থাকলে আকাম কুকাম হতে পারে না নাই? এই কথা বলেন, হতে পারে না নাই? ও পর্দালালের মা, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই? ও বাবা গার্জিয়ান, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই? আপনার দিলের মধ্যে যদি আল্লাহর পরিপূর্ণ ভয় থাকতো, আপনার সন্তানকে আপনি ডাক দিয়া বলতেন, সন্তান কক্সবাজার যাইবা, ভালো কথা, নবীর সুন্নাত আদায় হবে। কিন্তু সন্তান তোমার কাছে এই কথাটা জানতে চাই, তুমি যে কক্সবাজার যাইবা, তোমরা ছেলে বন্ধুরা একসাথে যাইবা নাকি তোমাদের সাথে মেয়ে বন্ধুরা যাবে? একজন বাবার পরিপূর্ণ আল্লাহর ভয় থাকলে 100% জিজ্ঞাসা করতো না নাই? একটা মায়ের মধ্যে যদি পরিপূর্ণ আল্লাহর ভয় থাকতো,
ওই মা তার কলিজার টুকরা কন্যাকে ডাক দেয়া বলতো, মেয়ে তুমি যাইবা কোনো সমস্যা নাই, তুমি যাও। তোমরা কি মেয়ে বন্ধুরা একসাথে যাইবা নাকি ছেলে বন্ধু যাবে? মেয়ে বন্ধুরা যদি যাও এতে কোনো সমস্যা নাই, তোমরা চলে যাও। আপনারা যারা গার্জিয়ান আছে আপনাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, স্কুল কলেজ ভার্সিটির যারা শিক্ষক আছেন ম্যাডাম আছেন আপনাদের দিলের মধ্যেও আল্লাহর ভয় নাই। এই জন্য তো বাংলাদেশের পত্রিকার দিকে তাকাইলে এমন কোনো দিন নাই বাংলাদেশের সোনার ছেলেরা 7 বছর 6 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, এমন ঘটনা সোনার বাংলা আছে না নাই? এমন কোনো দিন নাই। টেলিভিশনের হেডলাইনের দিকে তাকাইলেন এমন কোনো দিন নাই যে খবর প্রচার হচ্ছে না বাংলাদেশের সোনার ছেলেরা ধর্ষণ করে গলা টিপে হত্যা করছে। এই ঘটনা বাংলাদেশের অভাব নাই। এর গার্জিয়ান সর্বপ্রথম আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকান, এরপরে সন্তানকে আল্লাহর ভয় দেখান, দেখবেন আপনার ফ্যামিলিটা স্বর্ণের ফ্যামিলি হয়ে যাবে। ঠিক না বেটি? এখন ভয় করব কি? বাবা তার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দিতে 300 টাকা বের করতে পারে না, কিন্তু সপ্তাহে 2 দিন ডান্স শেখায়, গান শেখায়, ওই বাবার 5000 2000 দিতে পারে না। এমন লোক আপনাদের বেড়াবাজও আছে না নাই? মেয়েকে নাচ শেখায়, ডান্স শেখায়, মাস্টার নিরাইকে দিছে আমার মেয়েরে টিকটক শেখাইবা। এখন তার একটা ফ্যাশন বের হয়ে গেছে। ও মা, কেমন ফ্যাশন? বলে অর্ধ উলঙ্গ হয়ে আমার দেশের মেয়েরা টিকটকের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে যদি ছবি ছাড়ে, আপনাদের এলাকার মধ্যে নাই, অনেক অন্যান্য এলাকার মধ্যে আছে, দেখবেন অর্ধ উলঙ্গ হয়ে যদি ছবি ছাড়ে ওটার মধ্যে লাইক কমেন্ট বেশি পড়ে, মানুষ দেখে, ওইটা থেকে দেখবেন টাকা ইনকাম হয়। মা তার মেয়েকে বাহবা দেয়, ছেলেকেও বাহবা দেয়। আমার এলাকার মধ্যে এই ছেলেটাই হলো সবচাইতে ভালো, সে ইনকাম করে 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 মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়। কিন্তু আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার মেয়েকে অর্ধ উলঙ্গ করে পাবলিক পেজের মধ্যে ছেড়ে দেন। একজন মা তার বাবা, মা বাবা তার লজ্জা থাকা দরকার আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কালকে বলছি রে ভাই। ও গার্জিয়ানের দল, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকান। ভয় না থাকার কারণে এই দেশে কত রকমের অকাস্তা কাজ হয় বলবো নাকি? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, আল্লাহর ভয় শিক্ষা দেন, আপনার সন্তান খারাপ রাস্তায় যাবে না। আপনাদের এলাকার মধ্যে বিদেশি লোক আছে কিনা জানি না, অনেক এলাকার মধ্যে বিদেশি লোক বেশি থাকে, যে এলাকার মধ্যে পরকীয়া করে না নাই। স্বামী বিদেশের জামা বিদেশে বড় কষ্ট করে ইনকাম করেন, স্বামী যাওয়ার সময় স্ত্রীকে ডাইকে বইলা দেয়, স্ত্রী তুমি আমার আমানত আমি বাংলাদেশে রেখে গেলাম, তুমি কিন্তু আল্লাহরে ভয় করো। ঠিক না ঠিক? জোরে বলেন। স্বামী ওদিকে বড় কষ্ট করে করে ইনকাম করে 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 বড় কষ্ট করে, এইদিকে স্ত্রী পরকীয়া করে করে জীবনটা নষ্ট করে দেয়। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অপারদারালের মা, আল্লাহর ভয় ঢুকাও। এই যে করিমগঞ্জ, এই যে কিশোরগঞ্জ, করিমগঞ্জের একটা ঘটনা, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ও মা ভালো করে শোনা নাও, তোমার এই বুঝাইতেছি, আমি চাই তোমার দিলের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভয় আসুক। এই যে কিশোরগঞ্জ করিমগঞ্জের একটা ঘটনা, বাবা বিদেশে থাকে, বাবা বলে গেছে তার স্ত্রীকে বলে গেছে, ওরে পানের স্ত্রী, আমার মেয়েটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, আলেমা বানাইবা। বাবা বিদেশে থাকে বা চাকরির কাজে বাহিরে থাকে। আল্লাহর বান্দা এই মেয়েটাকে নসিহত করে গেছে, স্ত্রীকে নসিহত করে গেছে। মেয়েটা প্রত্যেক দিন 8টার সময় যায়, মাদ্রাসায় যায়, পড়তে 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 মিশকাত জামাত পর্যন্ত পড়ছে। ভালো করে শুনে নেন। হঠাৎ করে একদিন বুঝতে পারছে আমার মায়ের মতি গতি ভালো না,
আমার মায়ে তো পাশের বাড়ির একজন যুবকের সাথে পরকিয়া করে। মেয়েটা বুঝতে পারছে অর্ধেক আলেম আরো বেশি